এখন সমস্ত ডিসি এসপি ওসি সব তারা বিএনপি এবং নির্বাচনে তো এরাই ফ্যাক্টর। মাহফুজ বা আসিফ থাকার কারণে যে খুব বেশি উল্টায় মানে করতে পারে তা না, কারণ প্রশাসন অলরেডি তাদের নিয়ন্ত্রণে চলে আসছে। নির্বাচনে আসার বিষয়ে বিএনপির সামান্যতম দ্বিধা বা অন্য কিছু আছে, বা এই সরকারের আমলে এই সরকারের অধীনে তারা করতে চায় না, এমন কোনো ইঙ্গিত কিন্তু বিএনপির তরফ থেকে আমরা অন্তত দেখছি না। দেখছে না, তারা এটাকে মানে পাত্তা দিচ্ছে না। মানে 2জন 4জন মানে থাকাটা অস্বস্তিকর, কিন্তু এটা না বিশাল একটা অবস্ট্রাকল, সেটা তারা মনে করছে না। আর আমি বলি কি যে আমাদের একটা কাঠামোটা দাঁড় করানো দরকার, সেই কাঠামো যাতে কেউ না ভাঙে। এরপরে আপনাকে ছেড়ে দিতে হবে যে আপনার 2 কোটি ভোটার আছে, আপনার 1 কোটি ভোটার আছে, আপনাকে ওই নির্বাচন কমিশন বা তত্ত্বাবধায়ক সরকার দাঁড়ে দাঁড়ে যাবে না ভিক্ষা নিয়ে যে ভাই প্লিজ আসেন, তা নাহলে তো নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না। আমরা যদি ওই কাঠামোটা একবার গড়ে তুলে দিতে পারি, একটা সেট, তারপরে নির্বাচন হোক, যার খুশি সে অংশ নিক, যার খুশি সে অংশ নিক না। কিন্তু আগের অবস্থাটা কী ছিল? আগে তো যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন, তখন শেখ হাসিনার সরকারের দায়বদ্ধতা ছিল যে সবাইকে আনার, কিন্তু তারপরও সে আনে নাই, যার কারণেই তো আজকের এই পরিণতি, রাজনৈতিক এই বিপর্যয়। এখন এই বিপর্যয় থেকে উঠতে গেলে কি করতে হবে? তাহলে ওই সময় যে আন্দোলনের মূল দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার চাই, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, ওই রকম একটা কাঠামোটা আমরা তৈরি করি, প্রডিউস করি, দেন রাজনৈতিক দলগুলো তার মতন করে। এখন আওয়ামী লীগ যদি মনে করে যে না, তার সে যেটা করছে সেটাই ঠিক, কোনো ভুল নেই তার, সেই যেমন জামাত ইসলাম 71-এর কোনো ভুল স্বীকার করে না, এরাও তেমন মনে করে যে না, তাদের কোনো ভুল নাই, সেই অবস্থান নিয়ে যদি আওয়ামী লীগ এখন বসে থাকে, তাহলে হাতে পায়ে ধরে এই নির্বাচনে অংশগ্রহণ করানোর দায় এটা কারোরই নেওয়া উচিত না। এটা সংবিধানে থাকবে, তত্ত্বাবধায়ক সরকার এবং তার অধীনে নির্বাচন হবে, ফলে যার খুশি সে নির্বাচন করবে, যার খুশি সে নির্বাচন করবে না। এইটা ছাড়া রাজনৈতিক দলগুলো যাতে কোনোভাবেই ব্ল্যাকমেইল না করতে পারে। প্রতিবার নির্বাচন আসবে আর ব্ল্যাকমেইল করবে যে না, আমার এই দাবি পূরণ করতে হবে, ওই দাবি পূরণ করতে হবে, না হলে আমি নির্বাচন আসবো না, এইটা চলতে পারে না।